আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টটা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতের কাজ শেষ এবং আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব তোমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি কত তারিখে দেবে এবং শিক্ষা বোর্ড থেকে কিন্তু নিশ্চিত করেছে তোমাদের রেজাল্টটা কত তারিখে দিবে এবং অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছিল, অর্থাৎ অনেক শিক্ষার্থীদের কিন্তু পাশ করে দেওয়া হয়েছে বোর্ড থেকে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসটি জানতে পারবা যে কাদেরকে পাশ করে দেওয়া হচ্ছে এবং কি তোমাদের রেজাল্টটা এক্স্যাক্টলি কত তারিখে দিবে। তো এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্রতিবেদন রয়েছে। এই প্রতিবেদনে দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের রেজাল্টে কিন্তু 10 থেকে 11 তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এটা কিন্তু নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ডের কমিটির একজন সদস্য, এটা কিন্তু নিশ্চিত করে বলেছেন এবং কি প্রকাশ করা হয়েছে। বিগত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের রেজাল্টটা হয়তোবা 13, 14, 15 তারিখের আগেই কিন্তু তোমাদের প্রকাশ করতে পারে, যে সেই সংক্রান্ত কিন্তু যাবতীয় তথ্য তোমাদেরকে দিয়েছিলাম। এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে কাদের ফেল করা সত্ত্বেও তোমাদেরকে পাস করিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু তোমাদের ওএমআর শিটে তোমাদের সেট কোড ভরাট করতে ভুল করেছো এবং অনেকেই কিন্তু ভরাট করনি এবং যারা ভুল করেছো এবং অনেকেই কিন্তু তোমাদের রোল নাম্বার ভুল করেছো, 2-1টা ভুল করেছো, অথবা তোমাদের ওএমআর শিটে পূরণ করতে কিন্তু অনেকেই কিন্তু ভুল করেছো। শিক্ষার্থী কিন্তু তোমাদের ওএমআর শিটে তোমাদের রোল নাম্বার রয়েছে, সেখানে কিন্তু ভুল করেছো এবং অনেকেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখার ক্ষেত্রে সেখানেও ভুল করেছো এবং কি বিষয়গুলো কিন্তু অনেকেই ভুল করেছে অথবা অনেকেই কিন্তু পূরণ করেনি, সেটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম হতে জানতে পেরেছি। এবং তোমরা শিক্ষার্থীরা অনেকেই বলেছে যে তোমাদের সেট কোডটা হয়তোবা তোমরা ভুল ভরাট করেছো, হয়তোবা সেট কোড ভরাট করতে মনে নাই অনেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী ব্যাপক পরিমাণে ফেল করবে এবং এই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে তোমাদের সেট কোড ভরাট করতে যদি তোমাদের ভুল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস করে দেওয়া হবে না, অথবা সেট কোড যদি তোমরা ফাঁকা রেখে আসো, অর্থাৎ সেট কোড যদি ভরাট করতে মনে না থাকে সেই ক্ষেত্রে ওএমআর এর ক্ষেত্রে অর্থাৎ এমসিকিউ এর যে ওএমআরটা থাকে সেখানে কিন্তু সেট কোড ভরাট করতে হয়। সেট কোড যদি তুমি ভরাট না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু পাস করে দেওয়া হবে এবং সেট কোড যদি তোমরা ভুল করে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাস করে দেওয়া হবে না, ভুল করলে কিন্তু কোনোভাবে পাস করতে পারবে না। এবং তোমাদের রয়েছে অনেকেই বিষয় কোড লিখতে মনে নাই অথবা অনেকেই ভুল করেছে বিষয় কোড লিখতে। তো বিষয় কোড যদি ভুল করে অন্যটা লিখে দাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা ফেল করবে এবং যদি বিষয় কোড তোমরা যদি না লিখে আসো সেই ক্ষেত্রে কিন্তু স্যাররা তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং যাবতীয় ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাদের যে বিষয় কোড সেটা কিন্তু বের করতে পারবে এবং তোমাদেরকে পাস করিয়ে দিবে। তোমরা যদি বিষয় কোড না লেখো সেক্ষেত্রে কিন্তু পাস করিয়ে দিবে। এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারের ক্ষেত্রে যদি তোমরা ভুল করো, যদি একটা ডিজিট ভুল করো, রোল নাম্বার ভুল করলেও কিন্তু তোমরা অনেকের ক্ষেত্রে পাস করিয়ে দিবে প্রত্যেক শিক্ষার্থীকে, কারণ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের যে তথ্যটা সেটা কিন্তু পরিপূরক তোমাদের তথ্যটা খুঁজে বের করবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে কিন্তু তোমাদের তথ্য খুঁজে বের করে শুধুমাত্র রোল নাম্বার ভুল হলেও কিন্তু সেক্ষেত্রে তোমরা পাস করতে পারবা। এবং অনেকের রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, সেম একই কথা, তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল হয় সেক্ষেত্রে তোমাদের রোল নাম্বার যে রয়েছে রোল নাম্বারটি দিয়ে খুঁজে বের করে তোমাকে কিন্তু পাস করিয়ে দিবে। এবং এরকম কিন্তু অনেকেই রয়েছে যারা ওএমআর শিটে দাগ পড়ে গিয়েছে, অবাঞ্ছিত দাগ পড়ে গিয়েছে ওএমআর এর উপরে। তো অবাঞ্ছিত দাগ পড়ার কারণে কিন্তু অনেক যদি বেশি পরিমাণে দাগ পড়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ফেল আসবে তোমাদের পরীক্ষায় এবং কি খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। এবং যদি হালকা পরিমাণে দাগ লাগে ওএমআর শিটে তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা অথবা তোমাদের যে রেজাল্টটা সেটাতে কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না, তোমরা কিন্তু সকলেই পাস করতে পারবে। এবং তোমাদের রেজাল্টে কিন্তু আগামী 10 থেকে 11 তারিখের মধ্যে প্রকাশ পাবে, এটা 100% শিওর থাকো। আর তোমরা কিভাবে অনলাইনে এসএমএস এর মাধ্যমে এবং অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং আরো ভিডিও আপলোড হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কারো কোনো এসএসসি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।